নানা জটিলতার কারণে গত ৮ মাসে সারা দেশে বেশ কিছু গার্মেন্টস শিল্প কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান ও বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে। আজ দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর এলাকায় বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশন BGWTF এর ১২তম বার্ষিক মিলন মেলায় যোগ দিয়ে তিনি একথা বলেন। বিজিএমই এর সাবেক সভাপতি ফারুক হাসান এ সময় আরও বলেন, বর্তমানে গ্যাস সংকটের কারণে বেশ কিছু গার্মেন্টস শিল্পে ধস নেমেছে। এ অবস্থা চলতে থাকলে অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা করেন তিনি। মিলন মেলায় গার্মেন্টস পোশাকের বিশেষ প্রদর্শনী ও ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে বিভিন্ন ওয়াশিং কারখানা মালিকরা বক্তব্য প্রদান করেন। কারণে মোটামুটি সবগুলোই ফ্যাক্টরি এফেক্ট হচ্ছে। কারণ গ্যাস একটা হলো যে গ্যাস পাচ্ছে না কিছু ফ্যাক্টরি, সেগুলো কমপ্লিটলি বন্ধ থাকছে। আবার কিছু ফ্যাক্টরি আছে, অনেক বেশিরভাগ ফ্যাক্টরি আছে, তারা গ্যাসের প্রেশার পাচ্ছে না। গ্যাসের প্রেশার 15 PSI থাকার কথা 2-3-0 পর্যন্ত চলে আসতেছে। আমরা চেষ্টা করি যে যেমন করে ফ্যাক্টরিকে চালানো, সুতরাং গ্যাস প্রেশার ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং গ্যাস সাপ্লাই ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে আমরা সরকারকে অনুরোধ করেছি, সরকারকে আমরা বলে যাচ্ছি একদিকে গ্যাসের প্রাইসটাকে আরো কমিয়ে আনার জন্য, সেই সাথে আমাদেরকে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই করার জন্য। আমরা যতটুকু জানতে পেরেছি যে গ্যাসের যে মজুদ সেটা ফুরিয়ে আসছে এবং নতুন নতুন কূপ খনন না হওয়াতে এই সমস্যাটা দীর্ঘমেয়াদী হবে। সেক্ষেত্রে এই শিল্পটা কিভাবে, এই শিল্পের এখন যেহেতু কূপ বা সেখান থেকে গ্যাস, যেহেতু নিজেদের গ্যাস এখনো বাড়তি কোনো আমরা পাচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের LNG LPG বাইরে থেকে আনতে হবে। আর এর মধ্যে আমাদের যেন নতুন গ্যাস কূপ খনন করে আমাদের সাপ্লাইতে আরো বাড়ানো হয়। বাট এই মুহূর্তে আমাদের আরো বেশি বেশি পরিমাণ বাইরে থেকে LNG LPG নিয়ে আসতে হবে। ডেনিমে অলরেডি অনেক ভালো করছি। ডেনিমে আসলে আমাদের এখানে যারা টেকনোলজিস্ট যারা আছে তারা অনেক ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট করেছে, বাট আমাদের এখানে আরো করতে হবে। আমরা বেশ কিছু নতুন মেশিন আনা হয়েছে, এর সাথে আমাদের কেমিক্যাল কোম্পানিগুলো, ডাইস কোম্পানিগুলো তারা নতুন নতুন কেমিক্যাল R&D করে ডেভেলপ করছে। সুতরাং আমাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য, ভ্যালু এডিশন করার জন্য আমাদের আসলে আরো ইনোভেশন করতে হবে, রিসার্চ ডিজাইন ডেভেলপমেন্ট করতে হবে। আমি কিন্তু বিজিবিতে দায়িত্বে থাকা অবস্থায় গত বছর আমরা একটা ইনোভেশন সেন্টার করেছি বিজিবিতে, আর বিজিবিতে অনেক ফ্যাসিলিটিস তৈরি করা হয়েছে। আমি এখন BUFT বিজিবি ইউনিভার্সিটি ফ্যাশন টেকনোলজির দায়িত্বে আছি। সেখানেও আমি এই টেকনোলজিস, ওনাদের এই ফাউন্ডেশনের যারা নেতৃবৃন্দ আছে তাদের সাথে মিলে আমরা কিছু আমরা কনফারেন্সের মাধ্যমে, আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমাদের স্টুডেন্টরাও এটা বেনিফিটেড হবে, আমাদের টিচাররা বেনিফিটেড হবে, প্লাস টেকনোলজি যারা আছে তারা এইটার মাধ্যমে বেনিফিটেড হবে। আমি মনে করি যে আমাদের এক্সপোর্টকে এগিয়ে নেওয়ার জন্য একদিকে আমাদের নতুন নতুন মার্কেটে আরো এক্সপোর্ট বাড়াতে হবে, আর প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ছাড়া আসলে এক্সপোর্ট বাড়ানো ডিফিকাল্ট হয়ে যাবে। বিকজ এর মধ্যে আমাদের কস্ট বাড়ছে, এর মধ্যে ইন্টারন্যাশনালি ট্যাক্সের মধ্যে আমরা LDC থেকে গ্র্যাজুয়েট হতে যাচ্ছি, সেখানে আবার অনেক দেশে আমাদের ট্যাক্সের পর্যায়ে আমরা পড়বো, ট্যাক্সের আওতায় আমরা আসবো। সুতরাং আমরা সবাই মিলে, আমার মনে হয় যে আমরা যদি একসাথে কাজ করি, এই ধরনের যারা নতুন ডিজাইন ডেভেলপমেন্ট একসাথে যদি আমরা কাজ করি, আগামীতে বাংলাদেশ একটা ভালো পজিশনে থাকবে।